আমি সোনাকে নিয়ে এলাম চারিপাশটা ঘুরে দেখানোর জন্য। পাপা একটু কোথায় আসতেছে নাম করতে। তাই এত গভীরে এই গরুগুলো না একটা হলে গুটি দিত। বর্মশায়ের ছোটবেলার প্রায় 10টা বছরই মামার বাড়ির এই গ্রামটাতে কাটানো। এখানে থেকেই মাধ্যমিক দেয়া, তারপরে বাদবাকি পড়াশোনা নিজের হোম টাউনে ফিরে। মামার বাড়ি থেকে কালনা পৌঁছাতে ওই 40 থেকে 45 মিনিট মতন সময় লাগে। এখনো তো সন্ধে নামতে অনেকটাই দেরি আছে, তাই ঠিক করলাম যেন কাছেই তো রাখাল রাজার মন্দির, রাখাল রাজার একটু দর্শন করে তারপরে বাড়ি ফিরবো। এই দেখো, এটা হচ্ছে রাখাল রাজার মন্দির। চলো দেখি প্রভুর দর্শন পাই নাকি। হেলমেটটা থাক না, আবার তো খুলতে হবে। এখানে বসে যারা ঠাকুরের নাম করছে তারাই বললো জানো, আর একটু আগে আসলে প্রভুর দর্শন পাওয়া যেত। এই কিছুক্ষণ আগেই মন্দিরের গেটটা বন্ধ করেছে, আবার খুলবে 5টা সাড়ে 5টা নাগাদ। বেশিরভাগ মন্দিরেই দেখেছি বৈকাল 4টে সাড়ে 4টের মধ্যে মন্দিরের গেট খুলে দেওয়া হয়। আমি তো তাই ভেবেই এসেছি, আর কি হবে বলো, কপালটাই খারাপ আমাদের। এই মন্দিরের আশেপাশে দোকান বাড়িঘর কেন হয়নি জানো? পৌরাণিক মতে এখনো নাকি রাখাল রাজা সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে এই বনে খেলা করে। এমনকি জানো মন্দিরের আশেপাশে কোনো আলোরও ব্যবস্থা নেই। রাখাল রাজাকে শয়ন আরতি করার পর মন্দিরে যেসব আলোগুলো আছে সব আলো বন্ধ করে দেওয়া হয়। প্রায় লোকজনের মুখে শুনি জানো, অনেকটা এই জায়গার পরিবেশটা গুপ্ত বৃন্দাবনের মতন নাকি। চলে চলো, জানো বৃষ্টি পড়ছে। সারা বছরই প্রচুর লোকজন আসে রাখাল রাজার মন্দিরে। ডিসেম্বর জানুয়ারিতে দেখেছি আবার একটু বেশি ভিড় হয়। এখানে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে বলে সেই জন্য যেন দূর দূর থেকেও লোকজন আসে মন্দিরে। তাহলে চলো আজকের মতন এখানেই ভ্লগটা শেষ করছি। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিও।